আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিভিন্ন প্রয়োজনে আমাদের পাসপোর্ট সাইজের ছবিকে 300x300 পিক্সেল করতে হয়। আজকের ভিডিওতে আমি কিভাবে অনলাইনে খুব সহজে একটি ছবিকে পাসপোর্ট সাইজের ছবিকে আমরা 300x300 পিক্সেল করব সেটা শিখব। তার আগে আমি আমার চ্যানেলে বিভিন্ন ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি। তাই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করে দিন। তো অনলাইনে আমাদের ইমেজ কীভাবে রিসার্চ করতে হবে চলুন সেই ভিডিওটি আমরা শুরু করি। অনলাইনে পিকচার রিসার্চ করার জন্য প্রথমে আমাদেরকে resizimage.net এই ওয়েব অ্যাড্রেসটিতে যেতে হবে। এই ওয়েব অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই ওয়েব অ্যাড্রেসে যাওয়ার পর আপলোড অ্যান ইমেজ, এই যে 1 নম্বরে আপলোড অ্যান ইমেজ লেখা, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ইমেজটাকে আমরা 300x300 করতে চাচ্ছি সেই ইমেজটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা আমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করে তারপর সেই ইমেজটা দেখুন, আমাদের এই যে ইমেজটা এটা কিন্তু দেখাচ্ছে ডাইমেনশন 413x531। এই 413x531 এই ডাইমেনশনের আমাদের এই ইমেজটার সাইজ হচ্ছে 180 কিলো। এটাকে আমরা এখন রিসাইজ করব। আমরা এটা সিলেক্ট করে ওপেনে চাপ দেব। ওপেনে চাপ দেওয়ার পর আপলোডিং স্টুডেন্ট জেপিজি, অর্থাৎ ছবিটার নাম হচ্ছে std.jpg, এটা আমাদের আপলোড হলে এই যে দেখুন এখানে এই ছবিটা দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে রিসাইজ করার জন্য সরাসরি 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে এখানে আমাদের কিপ অ্যাসপেক্ট রেশিও, এখান থেকে কোনো এখানে টিক চিহ্ন থাকলে সেটা আমরা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর এখানে আমরা যেটা বানাতে চাচ্ছি, যে অ্যাসপেক্ট রেশিও বানাতে চাচ্ছি সেটা আমরা লিখব 300x300। আমি 300x300 বানাতে চাচ্ছি, তাই 300x300 দিব। দেওয়ার পর আমরা চলে আসব এখানে দেখুন এই যে রিসাইজ ইমেজ, এখানে আমরা দিব। এখানে আরেকটা ব্যাপার, বেস্ট ইমেজ কোয়ালিটি, নর্মাল কম্প্রেশন, এই 3টে অপশন আছে, প্রোগ্রেসিভ কম্প্রেশন, এর ভিতরে আমরা বেস্ট ইমেজ কোয়ালিটি দিব। এরপরে আমরা রিসাইজ ইমেজে ক্লিক করব। রিসাইজ ইমেজে ক্লিক করার পরে দেখুন ওল্ড ইমেজ যেটা ছিল 413x531 পিক্সেল এবং যেটার সাইজ ছিল 180.5 কিলোবাইট, সেটা কিন্তু এখন আমাদের নতুন 300x300 পিক্সেলে রূপান্তরিত হয়ে গিয়েছে এবং এটা আমরা এখান থেকে ভিউ করতে পারবো, এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো আমরা সরাসরি ডাউনলোড করব। ডাউনলোডে আমি ক্লিক করার পরে এরকম একটা অ্যাড চলে আসবে। অ্যাডটা চলে আসলে আমরা একটা এখানে এই যে কেটে দিব। কেটে দিলেই সাথে সাথে আমাদের এই যে ছবিটা সেটা ডাউনলোড হয়ে যাবে এবং ক্লিক করলে আমরা সেই ছবিটা দেখতে পাবো। এই যে দেখুন 300x300 এবং এটা যে 300x300 হয়েছে এটা খুব সহজে আমরা বুঝতে পারবো। দেখুন আমি যদি ডাউনলোডে ক্লিক করি, এই যে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের এই শোইন ফোল্ডারে চলে যেতে হবে, student.jpg। এই যে দেখুন আমাদের এই যে ছবিটা, এই ছবিটি হচ্ছে সেই ছবিটা। তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ফাইল এবং প্রপার্টিজে আমরা চলে যাব। এই দেখুন প্রপার্টিজে যাওয়ার পর আমাদের দেখা যাচ্ছে 300x300, উইডথ হচ্ছে 300 পিক্সেল এবং হাইট হচ্ছে 300 পিক্সেল। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে এই ইনফরমেটিভ ভিডিওটি জানিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকে আমার ভিডিওটি শেষ করছি।